আজ ৭৫ বছরে পদার্পণ করল দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর। পায়রা ও বেলুন উড়িয়ে শুরু হয় বন্দর দিবসের আনুষ্ঠানিকতা। এরপর বর্ণাঢ্য র্যালি শেষে বন্দর জেটিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেখানে সর্বোচ্চ বন্দর ব্যবহারকারী এবং কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান। দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর হিসেবে মোংলা বন্দর গড়ে উঠেছিল পশুর নদীর তীরে। শুরুতে অ্যাঙ্কারেজ থেকে পণ্য খালাসের মধ্যে দিয়েই শুরু হয় বন্দরের কার্যক্রম। ধীরে ধীরে সেই ছোট বন্দরই এখন পরিণত হয়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রে। বছরে গড়ে ১,০০০-এর বেশি জাহাজ আসে এই বন্দরে। দেশের মোট আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় অর্ধেকই পরিচালিত হয় মোংলা বন্দর দিয়ে। একসময় মৃতপ্রায় এই বন্দর আধুনিকায়নের ফলে ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ করছে দ্রুতই। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিক আজ মোংলা বন্দর কর্তৃপক্ষের যে এই অনুষ্ঠানে আমি প্রত্যাশা করি যে মোংলা বন্দর আরও গতিশীল হবে, মোংলা বন্দর আধুনিক হবে। আমরা চাই বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর, যাতে বন্দর ব্যবহারকারীরা এটা আধুনিক ছোঁয়া পায়, এই বন্দরে যেন কোনো সমস্যা না হয়। অতিরিক্ত ড্রাফের মাধ্যমে যেন এই বন্দরে সচ্ছলতা বাড়ে। বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলায় অতি দ্রুত সময়ে কম টাকায় মাল খালাস হয়, যেটা চিটাগাংয়ের চাইতে, যে চিটাগাং যেখানে 10 দিন 12 দিনে জাহাজ খালাস হয়, সেখানে আমরা 6 দিনে এখানে খালাস করি। আমরা এইখানের এই সুবিধাটা যেন আমরা ধরে রাখতে পারি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ১৯৫০ সালে মাত্র ১,০০০ কন্টেইনার হ্যান্ডেলিং দিয়ে যাত্রা শুরু হলেও এখন বছরে ৩৫,০০০ কন্টেইনার পরিচালনা করছে এই বন্দর। ১ কোটি মেট্রিক টনেরও বেশি পণ্য আসে যায় এখানে। তবে নৌ চ্যানেলে নাব্যতা টিকিয়ে রাখতে ড্রেজিং আরও জরুরি বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। ইকুইপমেন্ট যা আছে তা আপাতত পর্যাপ্ত ইকুইপমেন্ট আছে, কিন্তু বন্দরের মূল সমস্যা হচ্ছে নাব্যতা হ্রাস। বিশেষ করে নতুন করে নাব্যতার সংকট দেখা দিয়েছে হিরন পয়েন্টে, এবং হিরন পয়েন্টে পলি পড়েছে। সেইখানে এমন অবস্থা যে জাহাজ একদিন এসে হিরন পয়েন্টে থাকতে হচ্ছে এবং পরের দিন জাহাজ ভিতরে আনতে হচ্ছে। মোংলা বন্দরকে সর্বোচ্চ আধুনিক মানে উন্নীত করতে চলছে বেশ কয়েকটি বড় প্রকল্প। এসব বাস্তবায়ন করাই এখন মূল লক্ষ্য, জানালেন বন্দর চেয়ারম্যান। বন্দরের সক্ষমতাকে আরো বৃদ্ধি করার লক্ষ্যে বর্তমানে বিবিধ উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এগুলির পাশাপাশি বন্দরে আরো কয়েকটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব প্রকল্প বাস্তবিত হলে মোংলা বন্দরের কার্গো হ্যান্ডেলিং এর সক্ষমতা বৃদ্ধি, জাহাজের টার্নারাউন্ড টাইম হ্রাসকরণ, সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর অপারেশন এবং পরিবেশ সুরক্ষায় আরও শক্ত অবস্থানে পৌঁছাবে বলে আমরা আশাবাদী। এই প্রকল্প বাস্তবায়ন হলে মোংলা বন্দর সম্পূর্ণরূপে আধুনিক, প্রযুক্তি নির্ভর ও প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বন্দরে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। ১৯৫০ সালের ১ ডিসেম্বর পশুর নদীর জয়মনির ঘোলে দ্য সিটি অব লায়ন্স নামে ব্রিটিশ পতাকাবাহী প্রথম জাহাজ নোঙর করলে মোংলা বন্দরের যাত্রা শুরু হয়। আজও বৈদেশিক বাণিজ্যের ২৫% পরিচালিত হচ্ছে এই বন্দর দিয়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।